হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে এখন বাজে সকাল 9টা আর এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করে এসেছি। তো দেখো বিছানাপাতি তোলা হয়ে গেছে। আর কালকে তো এই হোয়াইট বেডশিটে পেতেছিলাম, কি সুন্দর লাগছে বিছানার লুকসটা দেখো। তো 9টা বাজে, কারণ আজকে মানে সানডে প্লাস 26শে জানুয়ারি। তো আজকে আমি একটু লেট করে উঠেছি, আজকে আমি যাইনি। আর মানে সানডেটা আসলে না শরীরটা মানে ভীষণ খারাপ হয়ে যায়, কারণ পুরোটা সপ্তাহ আমাকে জার্নি করতে হয়। তো তার জন্য আজকে সানডেতে ভাবলাম চলো আজকে আর যাব না। এখন রুমটা মোটামুটি গোছানো আছে, আর বাকি যা আছে পরে গোছাবো। তো বর কিন্তু আজকে সকালবেলা অফিসের জন্য বের হয়ে গেছে, কারণ যেহেতু আজকে 26শে জানুয়ারি। ত্রিশু আর আমি এইমাত্র উঠলাম। তো ত্রিশু সবে ব্রাশ করেছে। তো ত্রিশু এই যে দেখো সবে ব্রাশ করে এসেছে। আর আমি এসেই কিচেনে এদিকে দুধটা জাল বসিয়ে দিয়েছি, কারণ 9টা বেজে গেছে, ছেলে এখনো টিফিন খায়নি। আর আমি এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। দেখো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ ওর আবার একটা ক্লাস আছে, তো সেখানে ওকে নিয়ে যেতে হবে। এখন ওকে দেবো একদম সিম্পল টিফিন, দুধ আর বিস্কিট। তো ও দুধ বিস্কিট খাবে, আমি একটু চা খাবো। আর তারপর রান্নাও আজকে একদম হালকা পাতলা রান্না হবে, কারণ ত্রিশুর বাবা আজকে অফিস থেকে আরেকটা জায়গাতে যাবে, তো ও আস্তে আস্তে আজকে হয়তো রাত্র হবে। তো তার জন্য এখন আর খাবার শুধু আমি আর আমার ছেলে, আমরা দুজনেই আছি। তো এই কারণে রান্নার সেরকম একটা ঝামেলা নেই, জাস্ট প্যাট ভরলে হবে। রান্নার মানে স্পেশালিটি নেই আর কি। আজকে সানডে, কিন্তু তারপরেও রান্নার স্পেশালিটি নেই। তো মাছওয়ালা সকালবেলায় এসে চলে গেছে। আজকে ভেবেছিলাম একটু মাছ নেব, দেখো আমার শ্বাস আটকে যাচ্ছে। আজকে ভেবেছিলাম একটু মাছ নেব, কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, তার জন্য মাছওয়ালা এসে চলে গেল। এখন তো আর এটা আমি মাছ পাবো না, বাজারে যেতে হবে মাছের জন্য। তো দেখা যাক, মানে আসার পথে যদি পারি একটু কিছু আনার চেষ্টা করবো ওকে দিয়ে। তো চলো এখন সবজি সবজি বলছি, চলো এখন রান্না কি হবে একটু ডাল ফাল করে নেব, সেটা প্রিপারেশন করছি। আর ইনি আমার উপর সকাল থেকে রেগে আছেন, ঘুম থেকে উঠে রেগে আছেন, কারণ আজকে 26শে জানুয়ারি কোথাও যেতে পারেনি, চকলেট নিতে পারেনি তার জন্য। কিন্তু ছেলে যে ঘুম থেকে উঠছিল না, নিজের দোষটা নেই। ওকে কিন্তু ওর বাবা ডেকেছে, যাওয়ার পথে ওর বাবা ডেকেছে যে ওঠার জন্য, কিন্তু উনি তো মানে ঘোড়া বেচে ঘুমাচ্ছিলেন, উঠলোই না। আর এখন দেখো উঠে আমার সাথে, এই যে দেখো আমার সাথে রাগারাগি করছে, মার খাবে আজকে। ঠিক আছে, তো চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা এই যে দেখো চা করে নিয়ে চলে এসেছি, আর এখন খাচ্ছি আমি এদিকে চা আর বিস্কিট। ত্রিশুর টিফিন খাওয়া হয়ে গেছে। বন্ধুরা এখানে দেখো রান্নাবান্না মোটামুটি সেরে ছেলেকে খেতে বসিয়ে দিয়েছি, ও যাবে, ওর একটা ক্লাস আছে, তো এই জন্য ও স্নান দান করে এখন খেতে বসেছে। আর আমার এদিকে কিচেনের অবস্থা প্রচণ্ড বাজে। এখানে দেখো এক গামলা বাসন, তাছাড়া কিচেনটা পুরো ভরে আছে, কখন গুছাবো ঠিক জানি না। আর আজকে রান্নাটা কী হয়েছে চলো বলে দিই তোমাদেরকে। এখানে দেখো ডাল হয়েছে, টমেটোর ডাল। আর জাস্ট এখানে কুমড়ো ভাজা এটা নয়, তো এখানে দেখো কুমড়ো ভাজা। তো এই ডাল আর কুমড়ো ভাজা আজকে মা ছেলের আয়োজন। আর এখন আমি গ্যাসটা মুছবো, গ্যাসটা দেখো কী অবস্থা। তো ঝটপট কিচেনটা যতটুকু গোছাতে পারি, ওর দিকে ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, তার জন্য আর ভিডিও টিডিও করে নিই, কারণ সময় মতন হয়তো ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না ছেলে। তো এই জন্য দেখো ছেলেকে দিয়ে এসে তারপরে বাসন ধাসন মাজবো, তারপর আবার যাব ছেলেকে আনতে। তা আজকে কাজের প্রচুর প্রেশার, এখনও স্নান হয়নি, পুজো দেওয়া হয়নি, মানে কত কাজ বাকি আছে। আগে ছেলেকে দিয়ে আসি, কারণ ওর ক্লাসের টাইম 11টা। তো বন্ধুরা এই যে দেখো এটা হলো ত্রিশুর মানে স্কুল আর কি। তো এখানেই ত্রিশু ক্লাস করে, আর আমিও চলে এসেছি ওর সাথে। এখন ও ক্লাস করছে আর আমি একটু বসে আছি এখানে। তো ভাবছি মানে ছুটি হলে ওকে একবারে নিয়ে তারপরে যাব। তার মাঝখানে হলো গিয়ে আমার একটু বাজারের মানে কাজও আছে, একটু সবজিপাতি কিনবো আমি। আজকে যেহেতু ত্রিশুর বাবা আসতে একটু লেট হবে, তো চলো আমি সবজিপাতি কিনে নিয়ে আসি, তারপর বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা ছেলের ক্লাস থেকে এসে দেখো ঘরদোর ঝাড়ু করেছি, এই পরিমাণে বাসন এই যে দেখো এগুলো মেজে এনেছি। আর আমাদের না মোটরটা নষ্ট হয়ে গেছে, তার জন্য জলের ভীষণ কষ্ট। তো এখন সাপ্লাইয়ের জল দিয়েই আর কি মানে ধোয়াধাই যা ছিল সেগুলো করেছি। এদিকে একটু গরম জল বসিয়েছি, একদম মেপে মেপে জল ইউজ করতে হচ্ছে, কারণ মোটরটা নষ্ট হয়ে গেল। তো কালকে ঠিক করে এনেছে, কিন্তু এখনও ফিটিংস করা হয়নি। ত্রিশুর বাবা আজকে বেরোলো সকাল সকাল, এখনও বাড়িতে আসেনি। তো ও আসলে হয়তো ফিটিংস করবে রাত্রের দিকে।
তার জন্য ঘরে ধরেও একদম জল নেই, একদম সীমিত জল, জাস্ট একটু একটু পরিমাণে জল ইউজ করছি। এত কম জলে কিন্তু আমি কাজ করতে পারি না, কিন্তু তারপরেও করতে হচ্ছে। আর ছেলেকে 8 ক্লাসে দিয়ে আসার পথে আজকে একটু বাজারও করে এনেছিলাম। এই যে দেখো এই কুলগুলো এনেছি, এই যে দেখো এখানে এই বড় বড় সাইজের কুলগুলো এনেছি। এগুলো মানে মিষ্টি হবে নাকি তো খেয়ে দেখিনি এখনও, মানে মিষ্টি আছে হয়তো। আর কিছু সবজি এনেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছি। সবজি বলতে একটা ফুলকপি আর হলো একটু বরবটি এনেছি, আর জানি কি একটা এনেছি, বেগুন এনেছি। তো এই সবজি, কারণ ত্রিশুর বাবা বিকেলবেলা আজকে হয়তো বাজারের টাইম পাবে না, আর আজকে আমাদের এখানে বাজার, তার জন্য একটু বাজারও করে নিয়ে এসেছি। ছেলেকেও ক্লাস থেকে নিয়ে আসলাম, এখন যাচ্ছি স্নান করবো, পুজো দেবো, ঘর তো ঝাড়ু হয়েছে। প্রচুর কাজ বন্ধুরা, প্রচুর কাজ, কাজে একদম না সময়ই পাই না। তো দেখো আমার কিন্তু নিজের পার্সোনালি আরও অনেক কিছু, সংসারের কাজ ছাড়াও আমার কিছু পার্সোনালি একটা ব্লাউজ কাটিং করার ছিল, সেটা সেলাই করবো, সরস্বতী পুজোতে পরবো, এরকম একটা প্ল্যান ছিল। তো সেটা এখনও কাটতেও পারিনি, কখন সেলাই করবো আমিও জানি না। ঠিক আছে, তো চলো স্নান সেরে আসি, তারপর আবার কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো ইভিনিংয়ে আবার চলে এসেছি, আর সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেল। আর এখন জাস্ট বাইরে ঘরে প্রচুর কাপড় চোপড় তুলে এনেছি, সেগুলো এখন গোছাবো। আর এদিকে এই মহারাজা পড়তে বসেছে, পড়বে তো একটা বই, সে নিয়ে বসেছে কতগুলো, দেখো অনেকগুলো বই নিয়ে, মানে পুরো ব্যাডে একদম বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর আমার এদিকে দেখো বারান্দার ব্যাটের অবস্থা দেখো, এখানে প্রচুর কাপড়, তো এগুলো গোছাবো। আর এদিকে মা হলো গিয়ে বাজার নিয়ে চলে এসেছে। আজকে তো যিশুর বাবা বাড়িতে নেই, ও হয়তো মানে এসে পৌঁছাবে কিছুক্ষণের মধ্যে, ওর জন্য তার জন্য গরম জল বসিয়েছি এখানে। আর এদিকে দেখো মা একটু বাজারে এনেছে, দুপুরবেলা আমিও আজকে একটু বাজার করেছিলাম, কিন্তু তারপরে দেখো মা আবার বাজার করলো, বাজারে গিয়েছিল মা। তো এখানে কি এনেছে, হয়তো মাছ মাংস কিছু একটা হবে। আর এখানে দেখো একটু ধনে পাতা, তো শীতকালে ধনে পাতা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর একটু আনলে ভালো ছিল। মা খায় না, তার জন্য দেখো কম করে এনেছে। আর এটা নাকি খুচরো টাকা দিতে পারছিল না, তার জন্য এই ধনে পাতাটা। আর আবার দেখো একটা ফুলকপি, যেটা আমি দুপুরবেলা আমি অলরেডি একটা কফি নিয়ে এসেছি, আবার মা এনেছে। আর এদিকে কুমড়োর ডাঁটা, আর হলো একটা লাউ, এটা কাজে লাগবে, কালকে আমাদের নিরামিষ, তো নিরামিষের জন্য ভালো হবে। আর এখানে দেখো একটু শশা আর সিম, এই যে দেখো। তো এই হলো সবজি, চলো গুছিয়ে নিই। তার মধ্যে মনে হচ্ছে ত্রিশু বাবাও চলে এসেছে, বাইকের আওয়াজ পাচ্ছি, পরে কথা হচ্ছে আবার। তো বন্ধুরা রাতের বেলা দেখো এখানে মা আজকে বাজার করেছিল, তো মা এখানে চিকেন নিয়ে এসেছে, আমি আলু কেটে নিয়েছি, এখন চিকেনটা ম্যারিনেট করব, মশলাপাতি সব কিছু রেডি করে নিচ্ছি। আর এদিকে ত্রিশুর বাবা চলে এসেছে, তো এখানে দেখো চায়ের জন্য জল বসালাম, এখন চা করব। তো বন্ধুরা এই যে দেখো চা হয়ে গেছে, আর আমি চায়ের সাথে খাচ্ছি হলো আজকে নিমকি। আর পাশেই দেখো চিকেনটাকে এদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো এখন চিকেন বসে যাবে। আর ও চা খাচ্ছে, ছেলেও টিফিন করছে, তো আমি আর ক্যামেরা করছি না, ওরাও সবাই কিচেনেই বসে আছে, বসে বসে টিফিন করছে। তো আমার এদিকে চিকেন এখন মোটামুটি বসে গেল। তো বন্ধুরা এই যে দেখো এখানে কষা কষা টাইপ করে চিকেনটা করে নিয়েছি, চিকেন রেডি হয়ে গেছে। আর ভাতটাও হয়ে গেল, তো দুপুরের একটু দেখো ভাত হয়ে গেছে, তো দুপুরের একটু তরকারি আছে, ডালটাল আছে একটু, সেগুলো খাওয়ার টাইমে গরম করব। এখন যাচ্ছি ছেলেকে পড়াতে।